অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ সংস্কারের আশা করা আর হিজড়ার কাছে বাচ্চা চাওয়া সমান কথা মিয়া। আপনি অন্তর্বর্তীকালীন সরকার উনি যে কোনো সময় বিদায় নেবে, অতএব উনি শুধুমাত্র দেশটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছেন। কার্যত সংস্কার করবে রাজনৈতিক সরকার। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল জয়ী একজন ব্যক্তি, উনার আন্তর্জাতিক মহলে একটা সুনাম আছে। ডক্টর ইউনূস কোনো চা বিক্রেতা নয়। ডক্টর ইউনূস আর নরেন্দ্র মোদী এক জিনিস না। ডক্টর ইউনূস হচ্ছে সাচ্চা ভদ্রলোক, কিন্তু বাংলাদেশে এত ভদ্রলোক চলে না। কারণ বাংলাদেশের মানুষ ৬ ঋতুর দেশ, মাঝে মাঝে ঋতু পরিবর্তন করে। এজন্য এখানে তারেক জিয়ার মতো একজন সাহস সৈনিকের প্রয়োজন আগামী দিনে। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি ভদ্রলোক, আপনাকে সম্মান করি, কিন্তু আপনার যে উপদেষ্টারা রয়েছে এদের মধ্যে কিন্তু কিছু ভারতীয় দালাল ঢুকে পড়েছে। আমরা মনে করি এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সংস্কারের কথা বলছেন, আপনারা কি সংস্কারটা করেছেন বাবা, মানুষ একটু জানতে চায়। একটা সংস্কারও হয় নাই মিয়া। এরপরে বলতেছেন 18 মাস 24 মাস। দেশের মানুষ 17 বছর ধরে তাদের একটা কাঙ্ক্ষিত ভোট দিতে পারে নাই। সেই ভোটের জন্য মানুষ আকাঙ্ক্ষার প্রতীক্ষা অপেক্ষা করতেছে, আর আপনারা জনগণের ভোটকে বিলম্বিত করার জন্য সংস্কার নামক নাটক চালিয়ে দিচ্ছেন। ওই মিয়া অনেক সমন্বয়ক আছেন যাদেরকে স্যালুট করি, কারণ বাংলাদেশের যে ছাত্র সমাজ এরা রুখে দাঁড়িয়েছে, এদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। কিন্তু সমন্বয়ক আর রাজনীতিবিদ এক জিনিস না, এটা বুঝতে কেন কষ্ট হচ্ছে আপনাদের। সাজ্জিস আলম, হাসানত আব্দুল্লাহ, নাহিদ, উনারা আমাদের কৃতি সন্তান, কিন্তু উনারা তো এখনো পলিটিক্স বুঝতে গেলে আরো 26 বছর লাগতে পারে মিয়া। দেশ পরিচালনার জন্য 40 থেকে 50 বছর লাগে না। ডক্টর ইউনূস সাহেব তো উনি সবার মতামতের উপরে কথা বলে। আপনি যে প্রশ্ন উনি করেছে আমাকে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ডক্টর ইউনূস সাহেব উনি উনার নিজের হাতকে দিয়ে কোনো কাজ করতে পারছেন না। আমার মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা অদৃশ্য ছায়া ঘেরাও করে রেখেছে, যার প্রমাণ হচ্ছে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক বাসার রান্না করা খাবার খায়। এদেশের আলেম সমাজ হাত কাটা পরে জেলখানায় যায়, ডান্ডা বেড়ি পরে, আর ওই যে আইনমন্ত্রী আনিসুল হকরা হাত করা ছাড়া তারা গান গাইতে গাইতে এজলাসে যায়। এটা তো আমরা পরিষ্কার। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগের দোষকদের বিচার করতে পারবে না, আমি 100% শিওর। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হাসিনার বিচার দাবি করা আর হিজড়ার কাছে বাচ্চা দাবি করা সমান কথা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ সংস্কারের আশা করা আর হিজড়ার কাছে বাচ্চা চাওয়া সমান কথা মিয়া। আপনি অন্তর্বর্তীকালীন সরকার উনি যে কোনো সময় বিদায় নেবে, অতএব উনি শুধুমাত্র দেশটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছেন। কার্যত সংস্কার করবে রাজনৈতিক সরকার।